এই মরগ্রামের পরিবাসের উপলক্ষে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত ভক্তবৃন্দ, মা বোনরা, সবাইকে আমি সালাম এবং আদাব জানাচ্ছি। আসলে প্রত্যেকটা ধর্মের কিন্তু মূল যে কথা সেটা হলো আমরা ইহকাল এবং পরকালে শান্তিতে থাকতে চাই। মূল আমরা ধর্মকর্ম পালন করি, এটা মুসলমান বলেন, হিন্দু বলেন, যে ধর্মই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শান্তিতে থাকতে চাই। তাই এবং ধর্মের দিকে যদি আমরা তাকাই, ধর্মের যে কনসেপ্ট, ধর্মের যে উদ্দেশ্য, সেটার দিকে যদি আমরা তাকাই, আমরা যাকে পূজা, হিন্দু সনাতন ধর্মের মানুষ যাকে পূজা করে, দেখবেন তার উদ্দেশ্য কী ছিল। তার উদ্দেশ্য যেমন মা দুর্গার উদ্দেশ্য কী ছিল? অসুখকে ধ্বংস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, এর কোনো বিকল্প নাই। হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ কি, রাম কি করেছিল? মানুষের মধ্যে কৃষ্ণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। কৃষ্ণ কি? মানুষের শান্তির প্রতীক। কি বলেন? ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা ধর্মই চাই সেটা হলো পৃথিবীতে মানুষ শান্তিতে থাকবে এবং আমার কর্মের মাধ্যমে আমি পরকালেও শান্তিতে থাকবো। এটাই তো আমরা আপনাদের কথা দিতে চাই। আল্লাহ আমাকে এবং আপনাদের ইচ্ছায় যদি আমি এই এলাকার এমপি নির্বাচিত হতে পারি, আপনারা সবসময় আমি এই এলাকার শান্তি বিঘ্নত হতে দিব না। সমস্ত মানুষকে আমি চেষ্টা করব শান্তিতে থাকার জন্য, রাখার জন্য, এবং আপনাদের যে কোনো আপদ বিপদ মুসিবতে আজ সুখে শান্তিতে আপনারা আমাকে ইনশাল্লাহ পাশে পাবেন, এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে চাই। কারণ আমরা কখনো আমাদের দেশ, আমরা সারাটা জীবন কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। পূজা হলে আমরা আসি, আপনাদের সাথে দেখা করি, অর্থাৎ সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। এটা আমাদের কালচার, আমাদের বাংলাদেশি কালচার। কিন্তু এখানে আপনারা বাংলাদেশের নাগরিক হিসাবে কখনোই মনে করবেন না আপনারা সংখ্যালঘু। আপনারাও তা, আমরাও তাই। আপনারাও জন্ম করেছেন বাংলাদেশে, আমরাও জন্ম করেছি বাংলাদেশে, অর্থাৎ সবাই আমরা বাংলাদেশি। আমাদের কোনো ভয় নাই। এই দেশ আপনাদেরকে নিরাপত্তা দেবে আগামী দিনে ইনশাল্লাহ। ঠিক আছে। এবং আমরা কখনো কোনো সন্ত্রাসকে লালন পালন করি না, অতএব আমাদের মধ্যে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। এছাড়াও এই এলাকার যদি আমাদের চাকরি বাকরি, হিন্দু ধর্মের ছেলে মেয়েদের যেভাবে চাকরি বাকরি হবে, মুসলমানের ছেলে মেয়েদের একইভাবে চাকরি বাকরি হবে। আমরা কখনো দুই নজরে দেখব না। হিন্দুদের মন্দির গির্জা যেভাবে উন্নয়ন হবে, মসজিদ মাদ্রাসা একইভাবে উন্নয়ন হবে। এখানে কোনো বৈষম্য করা হবে না, এই কথা আমি দিয়ে গেলাম ইনশাল্লাহ। এটা আগামী দিনে আপনারা বুঝে নেবেন। আপনাদেরকে শুধু অনুরোধ করব যে এলাকার শান্তি শৃঙ্খলা কী হবে চিন্তা ভাবনা করে, আমি জানি আপনারা অনেক কনসাস, আপনারা অনেক সচেতন ব্যক্তি, তাই চিন্তা ভাবনা করে এবার যদি আপনি আমাদের বগুড়ার আমরা প্রধানমন্ত্রী পাই, তাহলে দেখবেন বগুড়ার উন্নতি অনেক বেশি হবে ইনশাল্লাহ। এই আহ্বান জানিয়ে সবাইকে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সবাই আমি আজকে কত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন এবং আমি যে কথাগুলো বললাম আপনারা দোয়া করবেন আমি প্রত্যেকটা কথা যেন রক্ষা করতে পারি, এই বলে আমি শেষ করছি। আদাব।